এদিকে তিলজলায় আক্রান্ত ইঞ্জিনিয়ার ছেলে ও তার বাবা তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে। বেআইনি নির্মাণে বিদ্যুৎ সংযোগ নেওয়ার প্রতিবাদ করেন ইঞ্জিনিয়ার যুবকের বাবা। বাবাকে বাঁচাতে এসে আক্রান্ত হন ইঞ্জিনিয়ার ছেলে। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে। ঘটনায় তিলজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। বেআইনি কাজের প্রতিবাদ করে আক্রান্ত বাবা এবং ছেলে। ঘটনাস্থল কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পিকনিক গার্ডেনে। দে পরিবারের দুই সদস্য বাবা এবং ছেলে গতকাল বেআইনি কাজের প্রতিবাদ করলে প্রমোটাররা তাদেরকে বেধড়ক মারধর করে এবং তাই নয়, তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। ওরা বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ করছিল, যেখানে আমাদের জলের পাইপ আছে, যেটা আমাদের লিগাল। তো আমার বাবা জেঠু রিটায়ার্ড ইন্সপেক্টর, জেঠু প্রতিবাদ করতে ওরা খুব বাজেভাবে গালাগালি দেয়। প্রথমত দুজনেই প্রমোটার, এটা জাভেদ খানের খুব ক্লোজ লোক। এখন ওরা চেষ্টা করছে বিজেপি ঢোকার, কিন্তু ওরা জাভেদ খানের খুব ক্লোজ লোক, মানে ফটো দেখলে। আর ওদের সঙ্গে লয়ার আছে নরেন্দ্র কুমার, মানে এতদিন ধরে খুব ঠেট দাদাগিরি গুন্ডার মতো। আমরা ভয়ে থাকতাম, কিছু বলতাম না। এখানে ইন্ডিকা 4 মিটার ডিস্টেন্সে 3টে বাড়ি হয়েছে, কিচ্ছু বলতে পারিনি আমরা। কিছু বললেই শুধু মেশিন দেখাতো তুলে। হ্যাঁ, তো আমি তো কিছু বলতে পারতাম না। আর বলতে সবসময় জাভেদ খানের কাছের লোক। কিছু বললেই আমি তো চাকরি করি, রাত্রিবেলা বাড়ি ফিরে, আমাকে ফোনে রেকর্ডিংও আছে, আমাকে ঠেট করেছে, তুমি রাত্রিবেলা বাড়ি ফেরো, কোথায়টা কি হয়ে যাবে, অঘটন, তোমার তো বাচ্চা আছে। দাদা মানে এখানে দাদা এই এলাকায় একজনই আছে, ফায়াজ খান, জাভেদ খান, এই দাদা, এদের কাজ। আপনি বাধা দিচ্ছেন? আমি বাধা দিচ্ছি না, জিজ্ঞেস করছি। বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বাবার বুকে পেসমেকার আছে, আমি ছেলে হিসেবে নিরুপায়, আমি তো কিছু করতে পারিনি। আমি মার খেয়েছি, হাত ভেঙে দিয়েছে, ওকে মাটিতে ফেলে মেরেছে। আমি বাবাকে শুধু প্রোটেক্ট করে রেখেছিলাম। আর একজন ওরা কন্টিনিউ ফোন বলছে, আমার যদি তপসিয়ায় ফোন করে কন্টিনিউ ফোন করছে, বলছে আমার ফায়াজদাকে ফোন করছি, জাভেদ খানকে ফোন করছি, এক্ষুনি ফোন করলে তপসিয়া থেকে 400 ছেলে 500 ছেলে চলে আসবে, আজকেই মেরে ফেলে দেবো। থানায় গিয়ে আমাকে ওরা কোঅপারেট করতে চায় না, মানে ঘোড়ায় কথা বলা এ করায়। পুলিশ আমাকে বলে ঠিক আপনি একটা অভিযোগ লিখুন। আমি অভিযোগ পুরো লিখি। প্রথম অভিযোগটা আমার পুরো ট্রুটা পয়েন্ট ছিল, ওটাকে পুলিশ গ্রাহ্য করে না। আমি বলেছিলাম যে ফায়াজ খানের নামে আমাদের দীর্ঘ 10 বছর ধরে ঠেট দিয়েছে। এখন আপনি বলছে না তৃণমূল কাউন্সিলর, আমার নাম বলা যাবে না, তুমি তৃণমূল লোকাল কাউন্সিলর লেখো। আমাকে ওই প্রমোটারদের নামও লিখতে দিচ্ছিল না। বিনোদ চৌধুরী, মনোজ চৌধুরী, 2 ভাই প্রমোটার। আর আমি যখন থানায় বেরোতে যাবো, আমাকে বেরোতে হবে না। আমাদের নিচে কলারশিপ দেখলেন, কলারশিপটা বন্ধ করে দিয়েছে। মেয়েদের ঠেট দিচ্ছে, বলছে বাড়ি থেকে সাবধানে বেরোতে পারবেন তো। আমার ছোট মেয়ে 6 বছর, তাকে নিয়ে বাজে কথা বলছে। সরকার তো পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের দুঃখ পরিবর্তন হয়নি। গোটা পরিস্থিতিতে তারা চান বিচার। এখন পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। সত্যিবাদ, আমি ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে ফিরছিলাম তখন দেখি ওখানে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে। আমি বললাম কী হচ্ছে? বাড়ির সামনে ইলেকট্রিকের লাইন ঢুকবে। আমি বললাম কেন ইলেকট্রিকের লাইন ঢুকবে? পারমিশন তোমাদের নেই। আর এখন তো সিএম বলছে যে বিনা প্ল্যানে বাড়িতে কোনো ইলেকট্রিক দেবে না, জল দেবে না। কী করে তোমরা ঢোকাচ্ছ? তাহলে এটা বেআইনি। তুমি একটু ফয়াজ খানের নাম বলছে, আমরা ফয়াজ খানের লোক, মেশিন দেখাচ্ছে আমাকে, এই সে আনতেন, বুকে মারলাম, আমার বুকে পেসমেকার আছে, পড়ে গেলাম। আমি আবার থানায় গেছিলাম, থানায় ডায়েরি দিয়েছি, থানাও দুর্ব্যবহার করছে। এই আমাকে বুকে মেরেছে পেসমেকারে, আর এই হাতে বাঁশ, ওখানে বাঁশ ছিল, লোহা ডট ছিল, ওই দিয়ে। হ্যাঁ, আমার ছেলে আমাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয়েছে। আতঙ্ক, খুবই আতঙ্ক। এতদিন ভয়ে কিছু বলিনি, এখন তো বলছে ভরসা। দেখি ভরসা কেমন, দেখবো ভরসা কেমন। সিএম যে বলছে ভরসা দেখবো। প্রতিবাদ করেছিলাম, কিন্তু তখন 2 বাচ্চা ছেলেকে দেখেছি, হতে কিছু বলিনি। কিন্তু এখন দেখি দিন এমন বেড়ে যাচ্ছে, কিছু না বলে আর থাকতে পারছি। তখন ভয় বলিনি, এখন তো ভয় আউট, ভরসাহীন, ওই জন্য এখন বলছি। সাগরে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের 4 জন নেতাকে। ফ্রেজারগঞ্জে যে অভিযোগ উঠেছে, বেআইনিভাবে তৃণমূল নেতা তিনি ডিজেল মজুত করেছিলেন বাড়িতে, আর সাগরে সরকারি ত্রাণ সামগ্রী মজুত করে রাখার অভিযোগ। তৃণমূলের 4 নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য। ধৃতদের বাড়ির গুদামে লুকিয়ে রাখা ছিল ত্রাণ, এমনটাই দাবি পুলিশের। বাড়িতে উদ্ধার হয়েছে ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় পুলিশ। পূর্বস্থলীতে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার হয় প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী।
সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে বেনিয়মের পর্দাফাঁস। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরে অভিযান, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান এবং কোনো চিকিৎসক ছাড়াই এই রক্তদান শিবির চলছে। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবির, সেখানেই অভিযান করা হয়। হাতে নাতে সেই বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। সরকারি ব্লাড ব্যাংকে রক্তের আকাল, হাতে নাতে এবার বেনিয়মের পর্দাফাঁস করল স্বাস্থ্য দপ্তরের টিম। এয়ার কুলার থেকে ফ্যান উপহারের বিনিময়ে রক্তদান করা হচ্ছে এবং সেই রক্তদান শিবির চলছে কোনো চিকিৎসক ছাড়াই। হোমিওপ্যাথি পড়ুয়াদের দিয়ে চলছিল রক্তদান শিবির। মথুরাপুরে বেসরকারি হাসপাতালের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই রক্তদান শিবিরে অভিযান স্বাস্থ্য দপ্তরের টিমের, আর সেখানেই হাতে নাতে বেনিয়ম ধরল স্বাস্থ্য দপ্তরের টিম। ঠিক কি অভিযোগ উঠেছে জানবো, সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, দাঁড়িয়ে রয়েছি মথুরাপুর থানার সামনে। মথুরাপুর থানা থেকে ঢিলছড়া দূরত্বে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, যেটা মথুরাপুরেরই একটি ক্লাব তারা আয়োজন করেছে। মথুরাপুর হাই স্কুলে এই ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এবং এই ক্যাম্পে আজকে হানা দিয়েছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। হানা দেওয়ার পরে এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এই তুমি দেখতে পাবে থানা, আর ঠিক পাশেই হচ্ছে মথুরাপুর হাই স্কুল। এই হাই স্কুলেই চলছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। যে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের কাছে যায় সেটা হলো এই সরকারের কাছে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে রক্তের আকাল রয়েছে এই মুহূর্তে। আমরা জানি যে একদিকে দীর্ঘ নির্বাচন, তারপরে এই গরমের সময়, ফলে দুয়ের জেরে রক্তের একটা সংকট চলছেই গত মাসখানেক ধরে গোটা রাজ্য জুড়ে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ আসে যে সরকারি হাসপাতালের যে ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে তারা সেভাবে রক্তদান শিবিরের মাধ্যমে রক্ত পাচ্ছেন কম। তুলনামূলকভাবে দেখা যাচ্ছে যে বেসরকারি হাসপাতালের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলি রয়েছে সেখানে বেশি বেশি করে রক্ত জমা পড়ছে। এই রহস্যটা উদ্ঘাটন করতে নামেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা, যে কেন সরকারের কাছে রক্তের আকাল, বেসরকারি হাসপাতালগুলির কাছে রক্তের আকাল তুলনামূলক কম, কেন এই পরিস্থিতি। এটা জানতেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গড়িয়ার একটি নার্সিংহোম, হেলথ পয়েন্ট তার নাম, তারা একটি রক্তদান শিবির আয়োজন করেছে মথুরাপুর হাই স্কুলে একটি স্থানীয় ক্লাবের সহযোগিতায়। সেখানে হানা দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এই হানাতে পর্দাফাঁস হয় বেনিয়মের, যেটা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দাবি যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে উপহারের বিনিময়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাংকের জন্য। উপহার দেওয়া হচ্ছিল কাউকে টেবিল পাখা, কাউকে স্ট্যান্ড ফ্যান, কাউকে আবার এয়ার কুলার গিফট হিসাবে দেওয়া হচ্ছিল। এবং শুধু উপহার দেওয়া নয়, এখানে রক্তদান শিবির আয়োজনের নিয়মও মানা হয়নি। যেখানে একজন MBBS পাশ করা চিকিৎসক উপস্থিত থাকা উচিত, সেখানে হোমিওপ্যাথি পড়ুয়া ইন্টার্ন দিয়ে রক্ত সংগ্রহ করা হচ্ছিল এবং কি পরিমাণে রক্ত নিতে হবে তার মাপের কোনো যন্ত্রও ছিল না। যথেচ্ছ কোনো নির্দিষ্ট পরিমাপ না মেনে রক্ত সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের এবং এই মুহূর্তে তারা মথুরাপুর থানায় গেছেন। ব্লাড ডোনেশন ক্যাম্পটিকে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং FIR করতে ঢুকেছেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। ধন্যবাদ সন্দীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।